হাই 14 শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে চলে আসলাম একটি নতুন পর্ব নিয়ে, অধ্যায় 10 পরিমাপ। আজকে আমি আলোচনা করব পরিমাপের 121 ও 122 পৃষ্ঠার অঙ্ক নিয়ে। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, আমি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। তো চলো আমরা অঙ্কে যাই। বলছে পরিমাপ। পরিমাপ কি আগে আমরা একটু জেনে নিই। কোনো জিনিস মাপজোক করাকে পরিমাপ বলে। সেটা যে কোনো জিনিস হতে পারে, কোনো বস্তু, রাস্তাঘাট ইত্যাদি। অর্থাৎ যেমন আমরা চাল ডাল পরিমাপ করি, তারপর হচ্ছে কোনো একটা রাস্তার দৈর্ঘ্য মাপি, অনেক কিছু আমরা যে জিনিসগুলো অর্থাৎ মাপজোক করি সেগুলো হচ্ছে পরিমাপ। তো এখানে দেখো দৈর্ঘ্য আর পরিসীমা দেওয়া আছে। তো দৈর্ঘ্য আর পরিসীমাটা কি আমরা একটু জেনে নিই। তো দৈর্ঘ্য হচ্ছে যেটা লম্ব থাকে, যেটা আমরা সাধারণ ভাষায় লম্বা বলি, সে লম্বা দিক হচ্ছে দৈর্ঘ্য। আর যেটা একটু ছোট হয় সেটাকে বলে প্রশস্ত। যেমন দেখো, এটা যদি আমি একটা তোমার টেবিল বিবেচনা করি, ঠিক আছে, তাহলে এই যে লম্ব বরাবর গেছে বেশি দিক, এটাকে বলছে দৈর্ঘ্য, ঠিক আছে। আর এই যে দিক কম আছে এটাকে বলছে প্রস্থ, ঠিক আছে। তাহলে এদিক দৈর্ঘ্য, এদিক প্রস্থ। আর পরিসীমা কি? পরিসীমা অর্থ হচ্ছে চারদিক। এই যে দেখছো এটা আমি টেবিল বিবেচনা করেছি, এটা সমস্ত দিকটাই হচ্ছে পরিসীমা। অর্থাৎ এ সাইড, এ সাইড, এ সাইড, এ সাইড, চার সাইড মিলে হচ্ছে এটার পরিসীমা, ঠিক আছে। এটা কি বলছে আমরা? পরিসীমা। যে কোনো জিনিসের চারিদিকটাকে বলি আমরা পরিসীমা। তো পরিসীমা নির্ণয়ের সূত্র আছে একটা বের করার। তোমাদের অনুশীলনীতে আমি পরিসীমা সংক্রান্ত একটা অঙ্ক আছে, করে দিয়েছি ইতিপূর্বে। যে পরিসীমা বলতে দৈর্ঘ্যকে প্রস্থকে যোগ করে 2 দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাই, ঠিক আছে। তো এই ছিল দৈর্ঘ্য ও পরিসীমা। তারপর তোমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছ। এই ছকটা তোমরা সুন্দর করে মুখস্থ করে নিবা, ঠিক আছে, কারণ এটা আমাদের এই অঙ্কের ক্ষেত্রে লাগবেই, ঠিক আছে। যে যত মুখস্থ রাখতে পারবে সে তত তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবা। যে দেখো দেওয়া আছে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, আর 1 মিলিমিটার সমান 1 মিলিমিটার। তো শুধু এ পাশ দিয়ে মনে রাখতে হবে না, এ পাশ দাও তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিলিমিটার, 1000 মিটারে 1 কিলোমিটার, ঠিক আছে। এদিক দিয়ে মুখস্থ রাখতে হবে, এ পাশ দিয়ে মুখস্থ রাখতে হবে। পুরোটাই মুখস্থ রাখলে তোমরা অঙ্কগুলো পারবা। যখন অঙ্কগুলো করাবো আমি, এই নিচের অঙ্কগুলো যখন আমি করাবো তখন বুঝতে পারবা যে আসলে এই জিনিসগুলো লাগবে। তো এগুলো তোমরা মুখস্থ করে নিবা, ঠিক আছে। তো চলো আমরা নিচের অঙ্কগুলো দেখি। দেখো এখানে বলেছে যে মন্দিরাতের উপরে উচ্চতা 1 মিটার ও 42 সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে প্রকাশ করো। এটা প্রকাশ করে দেওয়া আছে, অঙ্কটা এখানে করা আছে যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার 42 সেন্টিমিটার সমান হচ্ছে 142 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই অঙ্কটা করে দেওয়া নাই, দেখো এই অঙ্কটা আমি তোমাদের করে দেবো। বলছে নিচের দৈর্ঘ্যগুলোকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করি, ঠিক আছে। তো চলো আমরা খাতা কলমে যাই, তাহলে অঙ্কটা বুঝবা। তো এখানে দেখো 3 মিটার 78 সেন্টিমিটার বলেছিল। এটাকে প্রকাশ করতে বলেছে কি মিটার আর সেন্টিমিটারে। এটা কিন্তু একটা সার্কেল, ঠিক আছে। এখানে এটা থেকে এটা আসতে পারি, এটা থেকে এটা আসতে পারি, ঠিক আছে। আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে যেতে পারি আমরা। তো নর্মালি দেখো আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আর এটা দেওয়া আছে সেন্টিমিটার। আর এখানে প্রকাশ করতে হবে আমাদের কিসে? এখানে প্রকাশ করতে হবে তোমার মিটারে। তো আমরা যদি এটা আগে প্রকাশ করে নিই তাহলে আমাদের সুবিধা হবে। কেন সুবিধা হবে? যে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 3 মিটার সমান কত সেন্টিমিটার হবে? 300 সেন্টিমিটার। 1 মিটার সমান 100, 3 মিটার সমান 300 সেন্টিমিটার। তাহলে 300 সেন্টিমিটার আর 78 সেন্টিমিটার, যে 300-র সাথে 78 যোগ করি তাহলে কত হবে? কারণ এটাকে সেন্টিমিটার করে 300 সেন্টিমিটার পেলাম, আর এটা তো সেন্টিমিটার হয়ে আছে, তাহলে সেন্টিমিটারের সাথে যোগ করে দেবো, তাহলে 378 সেন্টিমিটার। অর্থাৎ এখানে হবে 378 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এটাকে আবার বানাবো কি? মিটারে বানাবো। তো আবার দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার 1 মিটার। তাহলে আমরা ছোট একক থেকে বড় একক গেলে কী করি? ভাগ করি। আর বড় একক থেকে ছোটোতে আসলে গুণ করি। এটা বড় থেকে ছোটোতে গেছিলাম, গুণ করেছিলাম। এবার ছোট থেকে বড়তে যাব, তাহলে আমরা কি করব? ভাগ করব। অর্থাৎ 378কে যদি আমরা কী দিয়ে ভাগ করব? 100 দিয়ে ভাগ করি। তো আমরা এটা ভাগ করার নিয়ম হচ্ছে, তোমরাকে এভাবে উঠিয়ে এ প্রক্রিয়া ভাগ করা লাগবে না।
এখানে একের পর যতগুলো শূন্য থাকবে তত ঘর আগে দশমিকটা দিয়ে দিবা। এখানে একের পরে কয়টা শূন্য আছে? 2টা, তাহলে কয় ঘর আগে দশমিক দেবো? 2 ঘর, অর্থাৎ 1 2। তো এখন বলছে এখানে দশমিক তো নাই, কীভাবে দেবো? তো একটা পূর্ণ সংখ্যার সবসময় এখানে দশমিক ধরা হয় সব শেষে, ঠিক আছে? সেখান থেকে তোমরা 2 ঘর সামনে আসবা, অর্থাৎ বাম দিকে। তাহলে 1 2, অর্থাৎ 3-এর এখানে বসবে। তাহলে কি হবে? 3.78 মিটার হবে। বুঝেছ? এটাও সেম, এটাকে তাহলে আমরা কি বানিয়ে নিব? সেন্টিমিটার বানিয়ে নিই। তাহলে 1 মিটার সমান 100, 2 মিটার সমান কত? 200, 200 সাথে 6 যোগ করলে হবে 206 সেন্টিমিটার। এটাকে যদি আবার 100 দিয়ে ভাগ করি, 100 শূন্য কয়টা? 2টা, তাহলে 2 ঘর আগে দশমিক 1 2, অর্থাৎ এখানে 2.06। বুঝেছ? আশা করি তোমরা বুঝেছ। এবার দেখো 122 পৃষ্ঠের অঙ্কে 2 নম্বর দেওয়া আছে, নিচের দৈর্ঘ্যগুলোকে সেন্টিমিটার, মিলিমিটার ও উভয়ে প্রকাশ করো। ঠিক আছে? নিচে দৈর্ঘ্যগুলোকে সেন্টিমিটার ও মিলিমিটার এবং উভয় প্রকাশ করতে বলছে। ঠিক আছে? তো দেখো সেন্টিমিটার, মিলিমিটার, সেন্টিমিটার ফাঁকা দেওয়া আছে, আর এখানে 55 মিটার দেওয়া আছে। এখানেও 2 ঘর ফাঁকা দেওয়া আছে, এখানে 11.2 সেন্টিমিটার দেওয়া আছে। তো চলো আমরা খাতা কলমে অঙ্কটা তোমাদের সুন্দর করে বুঝাই। তো এখানে দেখো, তাহলে এই দুটো ফাঁকা ছিল, এখানে 55 মিলিমিটার দেওয়া আছে। তাহলে এই 55 মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব। তাহলে এখন দেখো কত মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়? মিলিমিটার বড় না সেন্টিমিটার বড়? সেন্টিমিটার বড়, মিলিমিটার ছোট। তাহলে মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে যাচ্ছি, অর্থাৎ ছোট একক থেকে বড়তে যাচ্ছি। তাহলে কীভাবে ভাগ হবে? তো এখন আমাদের জানতে হবে কত মিলিমিটারে 1 সেন্টিমিটার। তাহলে দেখো আমি প্রথমে যে টেবিলটা তোমাদের দেখিয়েছি, এই যে 10 মিলিতে 1 সেন্টিমিটার। তো 10 মিলিতে যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে আমরা এটাকে 10 দিয়ে কী করবো? ভাগ করব। তো 10 দিয়ে যদি ভাগ করি, কী বলেছি? যে যতগুলো শূন্য থাকবে একের পর তত ঘর আগে দশমিক, তাহলে একটা শূন্য আছে, এখানে দশমিক হবে, অর্থাৎ 5.5 সেন্টিমিটার। তাহলে 5.5 সেন্টিমিটার। এখন এখান থেকে আমরা এখানে আসব, অর্থাৎ সেন্টিমিটার মিলিমিটারে প্রকাশ করব। তাহলে একটা জিনিস তোমাদের বুঝাই, যে ঘড়িতে ধরো 2টা 45 বাজে। ঠিক আছে? 2টা 45। তাহলে এই সাইডটাকে আমরা কি বলি? ঘন্টা। এইটাকে বলি মিনিট। ঠিক সেরকমই এখানে দেখো 5.5 সেন্টিমিটার আছে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে এটা বড় একক, তার নিচে ছোট একক কোনটা আছে? মিলিমিটার। অর্থাৎ এই 5টা হচ্ছে সেন্টিমিটার আর এই 5টা হচ্ছে মিলিমিটার। তাহলে আমরা এখানে কি বসাবো? এখানে 5 সেন্টিমিটার, এখানে 5 মিলিমিটার। ঠিক আছে? অনুরূপভাবে দেখো আমরা যদি এটা করি, তাহলে এই 5টা কি? যেহেতু এখানে সেন্টিমিটার মিলিমিটার দেওয়া আছে, তাহলে এই পাশেরটা কি? সেন্টিমিটার, এই পাশেরটা মিলিমিটার। তাহলে আমরা এখানে দেবো 11 সেন্টিমিটার, আর এখানে 2 কি? মিলিমিটার। আর এখানে তাহলে আমরা কি বসিয়ে দেবো? 1 সেন্টিমিটার সমান যদি 10 মিলিমিটার হয়, তাহলে এটাকে 10 দিয়ে কি গুণ করবো। যখন 10 দিয়ে ভাগ করছি তখন কি হচ্ছে? আমাদের দশমিকটা এদিকে আসছে, আর যখন আমরা গুণ করব তখন দশমিকটা ডান পাশে চলবে। তাহলে এখানে দশমিক আছে, কোন পাশে যাবে? এ পাশে, অর্থাৎ 102 কি হবে? মিলিমিটার। এটা মিলিমিটার প্রকাশ করতে বলেছে, তাহলে 2 মিলিমিটার। বুঝেছ? এবার দেখো এখানে 3 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, বলছে 3796 মিটারকে কিলোমিটার এ প্রকাশ করি। ঠিক আছে? এটাকে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তো চলো আমরা অঙ্কটাই দেখাই, অনেক সহজ অঙ্ক, দেখলেই তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে বলেছিল 3796 মিটারকে কিলোমিটার প্রকাশ করতে হবে। তো ওরা কিছু কিছু প্রকাশ করে রেখেছে, কিছু কিছু ফাঁকা ঘর দিয়ে রেখেছে। ঠিক আছে? তো আমরা ফাঁকা ঘরটা ক্যালকুলেশন করব। এখানে 3000 মিটার সমান কত কিলোমিটার বলেছে? কারণ এখানে দেখো 3796 আছে, অর্থাৎ আমরা যদি এখানে আসি 3000 মিটার পাবো। এ ঘরে পাবো 700 মিটার, এ ঘরে 900 মিটার, এখানে 6 মিটার, যদি আমরা ভাগ করি, যে ওরা ভাগ করে রেখেছে। ঠিক আছে? তাহলে এখন দেখো 1 কিলোমিটারে কত মিটার? এই যে দেখো, তোমরাকে আমি এই ছকটা ওই জন্য মুখস্থ করতে বলেছি, যে এই ছকটা মুখস্থ যদি রাখো তাহলে তোমরা এই অঙ্কগুলো সহজেই করতে পারবা। তাহলে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয়, তাহলে আমরা বড় একক থেকে ছোটোতে যাচ্ছি, তাহলে বাড়ছে। আবার যখন আমরা ছোটো একক থেকে বড়তে আসবো তখন কি কমবে? ওই জন্য বড় একক থেকে ছোটোতে গেলে গুণ, আর ছোটো থেকে বড়তে আসলে ভাগ। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1000 মিটার সমান কত? 1 কিলোমিটার। তাহলে আমরা যদি এটাকে 1000 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? তাহলে 1000-এ কয়টা শূন্য? 3টা শূন্য না? এই যে 3টা শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক। আমি বলেছি একের পরে যতগুলো শূন্য থাকবে দশমিকটা বাম দিকে তত সরে আসে, 1 2 3। তাহলে এখান থেকে পূর্ণ সংখ্যা যেহেতু, এখান থেকে 3 ঘর আসবে, 1 2 3, তাহলে এখানে হবে।
অথবা যদি তোমরা কাটাকাটির মাধ্যমে করো 1 2 3 শূন্য বাদ 1 2 3 শূন্য বাদ, তাহলে থাকে কত 3, অর্থাৎ এখানে হবে 3 কিলোমিটার। আর এখানে দেওয়া আছে 700 মিটার সমান এত, 1000 দ্বারা ভাগ করলে আমাদের এটা হবে। তাহলে আমরা এটাকে কী করব, 1000 দ্বারা ভাগ করব। তাহলে 1000 দ্বারা ভাগ করলে 1000 কয়টা শূন্য, 3টা শূন্য, তো 3 ঘর আগে দশমিক, 1 2 2টা ঘর, তাহলে আরেকটা ঘর কোথায় পাবো আমরা, আরেকটা ঘর নাই। তাহলে যখন ঘর কমে যাবে তখন আমরা সামনে দিয়ে একটা শূন্য নেব, ঠিক আছে। আর যখন গুণ করব পিছনে যদি কমে যায় তাহলে সে পাশে একটা শূন্য নেব। তাহলে আমরা এ পাশে 3 ঘর করতে যে দেখছি একটা ঘর কম হচ্ছে, তাহলে আমরা এখানে একটা শূন্য নিব, অর্থাৎ 0.09। এই শূন্যটা পরে আর না নিলেও চলবে, কারণ দশমিকের পরে কোনো সংখ্যার পরে শূন্যর কোনো মূল্য থাকে না। আবার দেখো 6 মিটার সমান কত কিলোমিটার আছে, তাহলে আবার 1000 মিটারে কত কিলোমিটার, 1 কিলোমিটার। তাহলে 1000 দ্বারা ভাগ করলে 1000-এ কয়টা শূন্য, 3টে শূন্য, তাহলে 3 ঘর আগে আসতে হবে, তো কয়টা আছে ঘর, একটাই। তাহলে আরও 2 ঘর নিতে গেলে এই যে 2টা ঘর শূন্য নিয়ে আমরা কি করেছি, 3টা পুড়িয়ে দিয়েছি, যে আমরা এখানে দশমিক বসেছি। যে আমরা যদি এ পাশ যোগ করি, এ পাশে যতগুলো আছে সবগুলো যোগ করে এটা পাবো দশমিক, আর এ পাশ যদি যোগ করি তা আমরা এটা পাবো। তাহলে 3796 মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে বলেছিল, তাহলে আমরা এটি যোগ করে পাচ্ছি 3796 মিটার, আর এগুলো যদি যোগ করি তাহলে পাবো 3.796 কিলোমিটার, ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর। এই যে তোমাদের যোগটা আমি দেখিয়ে দিই, সবসময় যোগ বিয়োগের ক্ষেত্রে দশমিকের নিচে দশমিক রাখবা, ঠিক আছে। আর আগে পরে যা শূন্য থাকবে সেবা বসে দিবা। তো এটা তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সবসময় এখানে দশমিক থাকে, তাহলে দশমিক দিলাম, এখানে শূন্য নিলাম। দেখো সব ঘর যেগুলো ফাঁকা আছে তোমরা শূন্য নিয়ে পূরণ করে দেবা। এই যে এখন যদি যোগ করি আমরা তাহলে কত হবে, এই যে 6 9 7 .3, তাহলে দেখো এত মিটার সমান হচ্ছে এত কিলোমিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। এবার দেখো 4 নম্বর অঙ্ক বলছে নিচের দৈর্ঘ্যগুলোকে কিলোমিটার ও মিটার উভয়ে প্রকাশ করো। কিলোমিটার মিটার উভয়ে প্রকাশ করতে বলছে, অর্থাৎ আমাদের এই 2 নম্বর অঙ্কের মতো সেন্টিমিটার মিলিমিটারে প্রকাশ করতে বলেছিল উভয়কে, আর এখানে বলেছে কিলোমিটার আর মিটারে, একই রকম সেম অঙ্ক। চলো করে দিই, তোমরা ঝটপট বুঝে যাবো। এই যে দেখো এখানে দেওয়া আছে 8848 মিটার, এটাকে কিলোমিটার করতে হবে, এটা কিলোমিটার মিটারে করতে হবে আলাদা আলাদাভাবে, আর এখানে একসাথে। এটা একটা কিন্তু সার্কেল, এই যে দেখছো এটা একটা সার্কেল, অর্থাৎ এ পাশ থেকে এ পাশে আসতে পারি, এ পাশ থেকে এ পাশে আসতে পারি, যে দিকে খুশি সেদিকে তোমরা আসতে পারো। তাহলে এখানে দেখো যে 1000 মিটার হচ্ছে 1 কিলোমিটার, 1000 মিটার 1 কিলোমিটার, তাহলে এটাকে 1000 দ্বারা আমরা কী করবো, ভাগ করবো। তাহলে 1000 কয়টা শূন্য, 3টা শূন্য, 3 ঘর আগে দশমিক, 1 2 3, তাহলে 8.848 কিলোমিটার পাইলাম। তাহলে আমি এই যে ঘড়ির অঙ্কটা বুঝালাম, তাহলে সেম এখানে কিলোমিটার দেওয়া আছে, তার ছোটো একক কি মিটার, তাহলে এই পাশটা হচ্ছে কি কিলোমিটার আর এই পাশটা হচ্ছে মিটার। তাহলে আমরা এখানে 8 কিলোমিটার বসাবো আর 848 মিটার বসাবো। এটাও তাই, 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার, তাহলে 3 কিলোমিটার সমান কত মিটার হবে, 3000। তাহলে 3000-এর সাথে যদি আমরা 70 মিটারটা যোগ করে দিই, যেহেতু এটা যখন আমরা মিটার করলাম এটা মিটার হয়ে যাচ্ছে, তাহলে 3000 মিটারের সাথে 70 মিটার যোগ করলে হবে তোমার 3070 মিটার, ঠিক আছে। এখন এটাকে আমরা কিলোমিটার বানিয়ে নেব। তুমি যে পাশে যাও এ পাশটাও করতে পারো, এ পাশটাও করতে পারো, সমস্যা নাই। যেটা একটা বৃত্ত দেওয়া আছে, অর্থাৎ তীর চিহ্ন বোঝাচ্ছে তুমি যে পাশ দিয়ে যাও, কারণ তীরের মাথা সব দিকেই দেওয়া আছে। তাহলে আবার আমরা এটা কী করবো, 1000 দিয়ে ভাগ করবো, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার। তাহলে 1000-এ 3টা শূন্য, তাহলে 1 2 3, অর্থাৎ 3.07। এই যে বলেছি শূন্যটার আর দাম থাকবে না, বসালে হবে, না বসালে হবে। আশা করি অঙ্কটা তোমরা বুঝেছো। এবার দেখো এই পৃষ্ঠার লাস্ট অঙ্ক বলছে 5 নাম্বার, ম্যারাথনে একজন দৌড়বিদ 42.195 কিলোমিটার দৌড়ান। 42.195 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। মিটারে প্রকাশ করতে বলেছে, একবারই সিম্পল অঙ্ক, করলে তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে 42.195 কিলোমিটারকে কী করবো আমরা, মিটারে প্রকাশ করবো। তো আমরা জানি 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয়, তাহলে 42.195 সমান কম হয় না বেশি, অবশ্যই বেশি হবে। তো বেশি হলে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা কী করবো, 42.195কে 1000 দ্বারা গুণ করে দেবো, তাহলে এটা কিলোমিটার ছিল কী যাবে, মিটার হয়ে যাবে। এখানে আমরা লিখে দেবো কি, যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার, ঠিক আছে। তাহলে সমান সমান কী বলেছিলাম, যে একের পরে যতগুলো শূন্য থাকে আমরা কি করি, ভাগ করার ক্ষেত্রে দশমিকটা বাম পাশে সরে আসে,
আর যখন গুণ করব তখন ডান পাশে সরবে। তাহলে আমরা এবার ডান পাশে নিয়ে যাব। কত ঘর নিয়ে যাব? 3টা শূন্য আছে, 3 ঘর। তাহলে 1 2 3, অর্থাৎ এই দশমিকটা 5-এর এখানে চলে আসবে। এই যে, অর্থাৎ দশমিকটা আমাদের উঠে গেল, কারণ এখানে আমাদের তো দশমিক দিতে হয় না পূর্ণ সংখ্যায়। তাহলে আমাদের এটাই হচ্ছে উত্তর, যে 42,195 মিটার, অর্থাৎ 42.195 কিলোমিটার সমান 42,195 মিটার। আশা করি তোমরা এটা বুঝেছো। এটা হচ্ছে আমাদের ফলাফল। তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক। আমরা গত পর্বে অনুশীলনী অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আজকে এ পর্যন্তই 21-22 পৃষ্ঠার অঙ্ক ছিল। আমি পরবর্তীতে পরের পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা পরিমাপের পরবর্তী অনুশীলনীতে যাব। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।